ধর্ষণ করা হয়েছে আমার সেই বোনের জন্য না, সারা বাংলাদেশে এখন প্রতিদিন প্রতিনিয়ত এই ধরনের নারী নির্যাতন হচ্ছে। তাই এই নির্যাতনকে আমি তীব্র নিন্দা জানাই। আমি তার সাথে সাথে আরো বলতে চাচ্ছি, যারা নাকি আমার এই বোন মুরাদগঞ্জের এই বোনকে যে নাকি নির্যাতন যারা করেছে, যে দোষরা, আমরা আমার মায়ের কাছে, নানি দাদিদের কাছে শুনেছি 1971 সালে আমাদের দেশে পাক বাহিনী হানাদাররা ঠিক এইভাবে ঝাঁপিয়ে পড়েছিল নারীদের উপরে। আবারও সেই পাক বাহিনী হানাদার তাদেরই নাতিপুতি কিংবা তাদেরই সন্তানরা আবারও আমাদের দেশে সেই নারীদের উপরে ঝাঁপিয়ে পড়তেছে। তাই এটার তীব্র নিন্দা জানাই। এটার বিচার কোনো আইন আদালতে না, এটার বিচার করতে হবে জনসম্মুখে আদালত তৈরি করে তাদেরকে ফাঁসির মঞ্চে এনে ফাঁসি দেওয়া। তাহলে দ্বিতীয়বার যে ধর্ষণ করতে যাবে সে চিন্তা করবে ধর্ষকের বিচার মৃত্যুদণ্ড। এটা যদি হয় তাহলে মনে করব এদেশে যে বর্তমান তত্ত্বাবধান সরকার আছে উনি যে কথা বলতেছে যে উনি আইনের পরিবর্তন ঘটিয়েছে, তাহলে আমি মনে করব তাহলে আইনের পরিবর্তন ঘটবে। আর কত শিশু, আর কত মেয়ে, আর কত নারী, আর কত বউ, আর কত মেয়ে, আর কত সন্তান এভাবে ধর্ষিত হবে। এই ধর্ষিতকে আমরা প্রতিবাদ জানাই। এই ধর্ষিত যতদিন পর্যন্ত সারা জমিনে তার বিচার না হবে আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো, এর প্রতিবাদ আমরা করে যাব। আমরা ঘরে ঘরে দুর্গ তৈরি করব। আমরা একা না, আমাদের মিডিয়া, সাংবাদিক, প্রশাসন, আমাদের যত সংগঠন আছে সবাই মিলে আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি, প্রতিবাদ জানাবো যতক্ষণ পর্যন্ত এই বিচার সুষ্ঠুভাবে না হবে। আমি আবারও বলতে চাচ্ছি, আমার যে বোনটাকে তাকে যেভাবে এবং সোশ্যাল মিডিয়ায় তার যে ছবিগুলো ছেড়ে দেওয়া হয়েছে, সে যতদিন বেঁচে থাকবে ততদিন তার ভিতরে এই কষ্টটা থেকে যাবে। সে শারীরিক, মানসিক সবভাবে তার ভিতরে চাপ প্রয়োগ করছে। তাই মিডিয়ার ভাইদেরকে বলতে চাচ্ছি। দর্শক, জনবাণী লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কুমিল্লার মুরাদনগরে হিন্দু নারী ধর্ষণের ঘটনায় ধর্ষকের সর্বস্ব শাস্তি ফাঁসি চেয়ে এই মুহূর্তে ঢাকার প্রেস ক্লাবে আন্দোলন করছেন নারীরা। দর্শক, সেটি আপনাদের এই মুহূর্তে জনবাণী লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে আমাদের যে নির্যাতন গুলো হচ্ছে সেই নির্যাতন থেকে প্রতিরোধের ব্যবস্থার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হোক, এটাই আমাদের দাবি। ধন্যবাদ। আজকে বাংলাদেশ নারী মঞ্চ যে আয়োজন করেছে, যে সমাবেশের আয়োজন করেছে, এখানে কুমিল্লার মুরাদনগরে যে ধরনের ধর্ষণের ঘটনা সারা বাংলাদেশ ব্যাপী কোন জায়গায় নারীরা নিরাপদ না। মব জাস্টিসের নামে ঘরে ঘরে ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, বলাৎকার হচ্ছে। আমরা চাই এইসবের অবসান। আমাদের উপদেষ্টার কাছে, আমাদের মাননীয় উপদেষ্টার কাছে দাবি যে সারা বাংলাদেশে যে ধরনের চুরি, ডাকাতি, রাহাজানি, ধর্ষণ এসব হচ্ছে, এখান থেকে আমরা নিস্তার চাই, আমরা বাঁচতে চাই। প্রত্যেকটা মানুষ নিরাপদে থাকবে, নিশ্চিন্তে থাকবে, নারী স্বাধীনতা চাই। কেন আমাদের উপরে এত আক্রমণ, কেন আমাদের উপরে এত জুলুম? আমরা তো কিছুদিন আগে এক সরকারের পতন দেখলাম। আমাদের তো নতুন সরকারের কাছে প্রত্যাশা ছিল যে নতুন সরকার এসে আমাদের জন্য কিছু একটা করবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা না করে ধীরে ধীরে অতীতে 53 বছরে যা না হয়েছে এখন 24-25-এ এসে তাই হচ্ছে। আমরা এখান থেকে নিস্তার চাই, নিষ্কৃতি চাই। আমরা শান্তিপূর্ণ প্রিয় মানুষ, শান্তিপূর্ণভাবে বাঁচতে চাই। প্রশাসনকে আরো তৎপর হতে হবে, আরো অ্যাক্টিভ হতে হবে। আমরা এই ধরনের অবস্থা আমরা দেখতে চাই না।
দর্শক আপনারা দেখছেন যে কুমিল্লার মুরাদনগরে হিন্দু নারী ধর্ষণ ও নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে এই মুহূর্তে বাংলাদেশ নারী মঞ্চ তারা একটি প্রতিবাদের আয়োজন করেছে। দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে জনবাণী লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। তার শান্তি আছে চাঁদা চাওয়ায়, চাঁদা না দেওয়ার কারণে আমার যে বোনটিকে আপনারা বেশি বেশি করে প্রচার করেন, আপনারা সারা বাংলাদেশকে সজাগ করে দেন যে নারী নির্যাতন আর নয়, আমরা নারী নির্যাতন আর দেখতে চাই না। ধন্যবাদ সবাইকে। দর্শক আপনারা দেখছেন যে নারী নির্যাতন বন্ধে, নারী নির্যাতনের প্রতিবাদে কিন্তু ঢাকার প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছেন বাংলাদেশ নারী মঞ্চ। দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে জনবাণী লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক কুমিল্লা মুরাদনগরে হিন্দু নারী ধর্ষণ সহ সারা দেশে নারীর উপর চলমান ধর্ষণ নিপীড়ন বন্ধে এই মুহূর্তে তারা প্রেস ক্লাবে তারা প্রতিবাদ জানাচ্ছেন। দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে জনবাণী লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। বাবা আমরা বক্তব্য দিচ্ছি, আপনারা শোনেন যে মুরাদনগরে যে সংখ্যালঘু হিন্দুর যে মেয়েটার মহিলার উপর নির্যাতন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, তার প্রতিবাদে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। এবং আপনারা জানেন যে এই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে নারীদের অগ্রণীদের ভূমিকা আছে। সেই মুক্তিযুদ্ধে 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে আজকে এই বাংলাদেশ। ইদানিং দেখেছেন 24-এ যে বৈষম্যবিরোধী আন্দোলন, সেখানেও কিন্তু মা বোনের অনেক ভূমিকা আছে, তারপরেও তাদের কোনো নিরাপত্তা নাই। তারা আজকে ধর্ষিত হতো তারা কর্মস্থলে, রাজপথে, কিন্তু আজকে দেখা যাচ্ছে মানে ঘরে ঘরে বসে তারা নির্যাতিত হচ্ছে। কার সামনে নির্যাতিত হচ্ছে? তার বাবার সামনে, মায়ের সামনে, সন্তানের সামনে, স্বামীর সামনে, শ্বশুর শাশুড়ির সামনে। এর প্রতিকার আমরা চাই, এর বিচার আমরা চাই। সেই নরপিশাচদেরকে মানে বিচার, আইনের আওতায় এনে তাকে আমরা বিচার চাই। শুধু সেই বিচার আইনের মাধ্যমে যেন জনসমক্ষে সেই আইনটা হয়, সেটা মানে বিচারটা হয়, সেটা আমরা চাই। দর্শক কুমিল্লার মুরাদনগর সহ সারা দেশে নারীদের উপর ধর্ষণ নিপীড়নের প্রতিবাদে এই মুহূর্তে বাংলাদেশ নারী মঞ্চের আয়োজনে প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশ হচ্ছে। দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে জনবাণী লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এবং তারা এই প্রতিবাদের মাধ্যমে তারা নারীর উপরে চলমান নিপীড়ন বন্ধের দাবি তারা জানাচ্ছেন এবং ধর্ষকদের সর্বস্ব শাস্তির দাবি তারা জানাচ্ছেন। দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ।